হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো শীতকালে আমরা অনেকেই বোরোলিন ব্যবহার করে থাকি। তো এই বোরোলিন কিভাবে ব্যবহার করলে আমরা আশানুরূপ ভালো ফল পাবো এবং কি কি সমস্যা হলে আমরা এই বোরোলিন ব্যবহার করতে পারি, এছাড়াও কখন বোরোলিন ব্যবহার করলে আমাদের ত্বকের ভালোর থেকে ক্ষতি বেশি হয়ে যেতে পারে, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। বোরোলিন হলো একটি অ্যান্টিসেপটিক এবং ময়েশ্চারাইজিং ক্রিম। এই বোরোলিনের মধ্যে যে প্রধান উপাদানগুলি রয়েছে সেটি হচ্ছে বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড এবং ল্যানোনিনের একটি সংমিশ্রণ। এই বোরোলিন ক্রিমটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাস হওয়ার কারণে আমাদের ত্বকের ক্ষতিগ্রস্ত ত্বককে জীবাণু থেকে রক্ষা করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের যে এপিডার্মাস কোষগুলি থাকে সেগুলি যদি নষ্ট হয়ে যায় সেই কোষগুলিকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। বোরোলিন আমাদের ত্বকের স্বাস্থ্য পুনরুদ্ধারে সাহায্য করে থাকে এবং ত্বককে নরম এবং মসৃণ করে তোলে। এখনও আমরা অনেকেই দৈনন্দিন স্কিন কেয়ারে বোরোলিন ব্যবহার করে থাকি। তাহলে এই বোরোলিন কি কি সমস্যায় আমরা ব্যবহার করে থাকি? প্রথমত, আমাদের যদি ঠোঁট ফাটে যায় বা ঠোঁট ফাটার মতো সমস্যা থাকে, তখন আমরা ঠোঁট ফাটায় বোরোলিন ব্যবহার করতে পারি। তখন বোরোলিন ব্যবহার করলে আমাদের ঠোঁট ফাটা দূর হবে এবং ঠোঁটের ত্বকের যে শুষ্কতা সেটিও দূর হবে। আর দ্বিতীয়ত, আমাদের অনেকেই শীতকালে হাত বা পায়ের ত্বক ফেটে যায়। সেক্ষেত্রে হাত বা পায়ে আমরা যদি বোরোলিন ব্যবহার করি, সেই ত্বক ময়েশ্চারাইজিং থাকবে এবং ফাটা ত্বক সারিয়ে তুলতে সাহায্য করবে। আর তৃতীয়ত, শুষ্ক ত্বক বা রুক্ষ ত্বকে আমরা যদি বোরোলিন ব্যবহার করি, সেক্ষেত্রে ত্বক যে খসখসা হয়ে যায় বা শুষ্ক থাকে বা রুক্ষ থাকে, সেই ত্বক নরম এবং মসৃণ হবে। আর চতুর্থত, আমাদের যদি ক্ষতস্থান বা ঘা থাকে, সেই ক্ষতস্থান বা ঘায়ে আমরা বোরোলিন ব্যবহার করতে পারি, কারণ এটি অ্যান্টিসেপটিক। সেক্ষেত্রে ক্ষতস্থান বা ঘা সারিয়ে তুলতে সাহায্য করবে। খোসা পড়া বা রোদে পড়ার সমস্যা দূরীকরণেও আমরা বোরোলিন ব্যবহার করতে পারি। আর ত্বকের ছোটখাটো কাটা বা ছেঁড়ায় আমরা বোরোলিন ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের ত্বকে নানা ধরনের সংক্রমণ হয়ে থাকে, তো সেই সংক্রমণকে আগে থেকে রুখতে আমরা বোরোলিন ব্যবহার করে থাকি। আর সর্বশেষ বলি, যাদের অর্শরোগের জন্য অস্বস্তি হয়, সেই অস্বস্তি নিরাময় করতেও বোরোলিন ব্যবহার করা হয়ে থাকে। তো এবার জানবো আমরা বোরোলিন কখন ব্যবহার করলে ত্বকের লাভের থেকে ক্ষতি বেশি হয়ে যায়। আমরা যদি ময়েশ্চারাইজিং হিসেবে এই বোরোলিনকে মুখের মধ্যে ব্যবহার করি, এই বোরোলিনে বেশি অয়েলি ভাব থাকার জন্য আমাদের ত্বককে অয়েলি বেশি করে তুলবে, সেক্ষেত্রে আমাদের ব্রণের সমস্যা হতে পারে। আর যাদের ত্বক খুব অয়েলি সেক্ষেত্রে বা ব্রণের সমস্যা আছে, তারা এই বোরোলিন ব্যবহার না করাই ভালো। আপনারা এই বোরোলিন খুব শুষ্ক ত্বকে ব্যবহার করবেন না, কারণ প্রথমে আপনি শুষ্ক ত্বকে বোরোলিন ব্যবহার করলেন, দেখলেন যে আপনার ত্বক নরম এবং মসৃণ হলো না। আপনি আবার দ্বিতীয়বার ওই জায়গায় বোরোলিন ব্যবহার করলেন, তখনও দেখলেন যে আপনার ত্বক মসৃণ এবং নরম হলো না। সেক্ষেত্রে ওই জায়গায় অতিরিক্ত বোরোলিন ব্যবহার করার ফলে ওই জায়গায় ইরিটেশনের ভাব হতে পারে। তাই আপনারা খুব হালকা ভেজা ত্বকে বোরোলিন ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার ত্বক মসৃণও হবে এবং নরমও থাকবে, ময়েশ্চারাইজিংও থাকবে। আর ইনফেকশন এবং অ্যালার্জি হলে বোরোলিন না লাগানোই ভালো, কারণ ইনফেকশন হয়ে গেলে সেটাকে রুখতে পারবে না এই বোরোলিন। ইনফেকশন যাতে না হয়, সংক্রমণ যাতে না হয়, তার আগে বোরোলিন ব্যবহার করতে হবে। সংক্রমণ হয়ে গেলে তখন আর কিন্তু এই বোরোলিন কাজ হবে না, তার জন্য প্রপার ট্রিটমেন্ট লাগবে। ত্বক ফর্সা করার জন্য বোরোলিন না ব্যবহার করাই ভালো, কেননা ত্বক ফর্সা করার জন্য বোরোলিনের মধ্যে কোনো উপাদান নেই। আর আপনারা যারা বোরোলিনকে গরম করে ব্যবহার করেন, তারও কোনো লাভ নেই, কারণ এটি গরম করলে একটি তেলের ভাব আসবে। তো বোরোলিনকে গরম করে ব্যবহার করার কোনো লাভ নেই। তো এই ছিল বোরোলিনের খুঁটিনাটি বিষয়, সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।